नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी भालोई आछो आमिओ खूब भालो आछि। तो आजके आबारो एकटा भिडियो निये चले एसेछि। एटा उपোसेर जोन्नो। तो जारा उपोसेर दिन भाबना चिंता करो अनेकेई जे आजके की खावा जाय बा की करले पेटटाओ भरा थाकबे बा उपोसटाओ आमादेर ठीक थाकबे। तो सेटाई माथाय रेखे आजके दुटो रेसिपि निये चले एसेछि। हाँ, आजके साबुर दु रकम रेसिपि निये एसेछि। तो देखी बुझते पारछो देखतेई एत सुंदर हयेछे, तो खेते कत सुंदर होबे। तो चलो देखे निई। आजके प्रथमे बानाच्छि साबुर पायेस। तो साबुर पायेस बानाते की लागे बा किभाबे बानाई चलो भिडियोटा शुरू करी। बड़ोदेर प्रणाम, छोटोदेर बुक भरा भालोबासा दिये आजकेर भिडियोटा शुरू करछि। देखो कड़ाई बसिए दिएछि। कड़ाई बसिए देওয়ার পর দিয়ে দিয়েছি ঘি। আমি তো দিয়েছি ঘি। তোমাদের ঘরে যদি সানফ্লাওয়ার অয়েল বা সূর্যমুখী তেল যদি থাকে দিতে পারো। তো আমি ঘি দিয়েছি। তো ঘিটা দেখো গরম হয়ে যেতে দিয়ে দিলাম সাবু। আমি এটা পায়েস বানাবার জন্য নিয়েছি একদম সরু যে দানা সাবুটা ওইটা নিয়েছি। সরু দানা সাবুটা দিয়ে পায়েসটা বেশ ভালো লাগে। তোমরা চাইলে মোটা দানা দিয়েও করতে পারো, কিন্তু ভিজিয়ে রাখতে হবে। তো আমি ভিজিয়ে রেখেছিলাম সরু দানা সাবুটা, খুব বেশিক্ষণ লাগে না ভেজাতে। তো ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু মোটা দানা যে সাবুটা ওটা ভেজাতে অনেকটাই সময় লাগে। তোমরা চাইলে সামান্য একটু উষুম গরম জল করে ভিজিয়ে রাখতে পারো, তাতে তাড়াতাড়ি ভিজে যায়। তো দেখো সাবুটাকে একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিলাম, রঙটা পাল্টে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম দুধ। দুধটা দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা অনবরত নাড়তেই থাকতে হবে, তা না হলে তলায় ধরে যেতে পারে। আর যদি ধরে যায় বা ডালা পাকিয়ে যায় ভালো লাগে না অতটা, এটা বেশ পাতলা হলেই ভালো লাগে। তো দুধটা দিয়ে আমি দিয়ে ফুটতে দিয়েছিলাম, তো ফুটে গেছে দেখো। তো এরকমভাবে নাড়তেই থাকতে হবে অনবরত। অনেকেই আছে উপোসের দিন শুধু ফল খেয়ে থাকে, বিশেষ করে একাদশীর উপোস। একাদশীর উপোসে আমরা সবাই প্রায় জানি যে পঞ্চশস্য খাওয়া নিষেধ। তো সেই রকম উপোসে আর কি খাবো না সেটাই ভাবতে হয়ে যায়। তো এই ধরনের রেসিপি বা এই ধরনের খাবারগুলো খাওয়া যেতে পারে। তো দিয়ে দিলাম দেখো চিনি ফুটে গেছে, দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা চাইলে তোমরা একটু উষুম গরম জল করে গুলে নিয়ে দিতে পারো। তো আমি তো একদম ডাইরেক্ট দিয়ে দিয়েছি। এরকমভাবে একটু নাড়াচাড়া করলেও ঘেঁটে যায়, মানে ঘেঁটে দিলে মিশে যায়। তো এরকমভাবেই আমি খুন্তির সাহায্যে তো মিশিয়ে নিলাম আস্তে আস্তে, তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটাই। আর সামান্য পরিমাণ দিয়েছি সিন্দুক লবণ, স্বাদটা বেশ ভালোই লাগে খেতে। সামান্য নুন দিলে, আবার খুব বেশি নুন দেওয়া যাবে না। তো যাই হোক আমি দেখো আবার একটু দুধ দিয়ে দিলাম। এভাবে গুঁড়ো দুধটা দিলে তো স্বাদটা বেশ ভালো লাগে। খুব বেশি মিষ্টি দিলে হবে না। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করো মিষ্টি দিতে পারো, আর যারা হালকা মিষ্টি খেতে পছন্দ করো, যারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেইভাবেই মিষ্টি দিয়ে নিতে পারো। তো আমি হালকা মিষ্টি দিয়েছি। দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা আমি একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এরকমভাবে কুচিয়ে দিলে বেশ ভালো লাগে, প্রত্যেকটা গালে বেশ পড়ে টুকরোগুলো, খেতে অসাধারণ লাগে, দারুণ লাগে। আর তোমাদের এরকম কার সাবুর পায়েস খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো দারুণ লাগে। শুধু খাই অনেকে, বা আমিও খাই, তবে শুধু খাওয়াচ্ছে মানে কাঁচা যেটা মিশিয়ে অনেক রকম ফল টল দিয়ে চিনির মতন মেখে, ওটাও বেশ ভালো লাগে। তো আমিও ওরকমভাবে খাই। তো এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারো। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, বা উপোসের নামে আর ভয় আসবে না। তো দেখো আমার হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। কত সুন্দর। আমি একটু ঘন করে নিয়েছি, তোমরা চাইলে একটু পাতলা করে নিতে পারো। এটা খুব বেশি পাতলা ভালো লাগে না, বা খুব বেশি টাইট হলেও ভালো লাগে না। তো ওপরে একটু কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি, তুলসী পাতা দিয়ে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি। তো আজ একাদশী, তো একাদশীর দিনই বানিয়ে ফেললাম। আমার ঘরে গোপাল আছে, তোমরা সবাই অনেকেই জানো প্রায়। তো তাকেই সেবা দিয়ে দিয়েছি। প্রথমে আমি সেবাটা দিয়েই আমি সঙ্গে সঙ্গে ছবিটা তুলে নিই, কেননা আমার যেন কেমন একটা লাগলো খারাপ। তো সেবা দিয়ে দেওয়ার পর যখন সেবাটা তুললাম তখন আমি ছবিটা তুলেছি, ওই জন্য দেখো অনেকটা টাইট মতন হয়ে গেছে। তো চলো আর একটা রেসিপি দেখে নিই। এটা বানাবো সাবুর পোলাও। তো আমি তো নাম দিয়েছি সাবুর পোলাও, তোমরা কি নাম দেবে দিয়ে দিও নিজের ইচ্ছা মতো। তো এটা বানাতে কী কী লাগছে দেখো। গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি ফুলকপি, চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি
সাবু, এইটাই কিন্তু আমি মোটা সাবুটা ব্যবহার করেছি, মোটা দানার যে সাবুটা এটা ব্যবহার করেছি। এইটাই কিন্তু মোটা দানা সাবুটাই বেশি ভালো লাগে। তো এটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, দেখো ভিজে গেছে সুন্দরভাবে। এবার এই জলটা ছেঁকে একটা জায়গায় তুলে নিয়েছি, দেখো জলটা ছাঁকতে দিয়ে দিয়েছি, জলটা এবার ঝরছে। আমি এবার এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে যেতে একটু চীনা বাদাম দিয়ে দিলাম। চীনা বাদামটা হ্যাঁ খাওয়া যেতে পারে উপোসের দিন, তো সেই জন্য আমি একটু কাঁচা বাদাম কড়াতে নেড়ে নেবো, শুকনো কড়াই। প্রথমে শুকনো কড়াই নেড়ে নেবো, তারপর একটু ঘি দিয়ে দেবো, তাহলে ভাজাটা বেশ সুন্দর হয়, মুচমুচে হয়। তোমরা চাইলে একটু কাজু কিশমিশ ব্যবহার করতে পারো, তবে আমি কাজু কিশমিশটা ব্যবহার করিনি, এটাই চীনাবাদামটাই ব্যবহার করেছি। আমার চীনাবাদামটাও বেশ ভালো লাগে, আর এইটা খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে, অল্পতেই পেটটা ভরে যায়। তো বাদামটাকে আমি ভালো করে দেখো ভেজে নিচ্ছি, লাল লাল করে, মচমচে করে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি একটা জায়গায়। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সরি স্কিপ হয়ে গেছে, দেখো কড়াই বসিয়ে দিয়েছিলাম, তো ঘি দিয়েছি। আর আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করেছি, সেটা একটা কোনো কারণের মধ্যে স্কিপ হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি। আমি গোটা গরম মশলার মধ্যে নিয়েছি লবঙ্গ, এলাচ আর দারুচিনি, তেজপাতা। তার উপরে দিয়ে দিয়েছিলাম ফুলকপি। ফুলকপিটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর তারপর দিয়েছিলাম গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। দিয়ে নাড়াচাড়া করে দেখো দিয়ে দিলাম সিন্দুক নুন। উপোসের দিন তো জানোই কি নুন খেতে হয়, তো সেই উপোসের নুনটা আমি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো পুরনো বন্ধুরা তো আছোই আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্যই, তোমাদের এত ভালোবাসা, এত সাপোর্টের জন্য আমি এত দূর এগোতে পেরেছি। তো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আর নতুনরা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। এইভাবে সবাই পাশে থেকো, সাথে থেকো। দেখো নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, তো খুলে আবার চলে এলাম। দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, প্রায় দেখেই বোঝা যাচ্ছে। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা যে সাবুটা, এটাও কিন্তু অনবরত নাড়তেই থাকতে হবে, তা নাহলে কিন্তু তলায় বসে যেতে পারে বা ধরে যেতে পারে, তখন কিন্তু খারাপ লাগবে। তো এরকম নাড়তেই থাকতে হবে। আজকের রেসিপি দুটো সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিও শুরুতে সবার কাছে অনুরোধ, একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, নতুন নতুন রেসিপি আনার জন্য। তাই অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তেও ভালো লাগে। তো দেখো একটু ভেজে নিয়েছি, রঙটা অনেকটা পাল্টে এসেছে সাবুটার। তো এবার আমি দিয়ে দিলাম বাদামটা। আচ্ছা আমি একটু চিনি দিয়েছি, কিন্তু চিনিটা দিয়েছি কখন স্কিপ হয়ে গেছে, আমার একটু ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল, তো সেই জন্য অনেক কিছু স্কিপ হয়ে গেছে। তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, আমি তো বলে দিলাম মুখে, তো সেগুলো শুনে একটু নিও। তো দেখো ভাজা হয়ে গেছে প্রায়, একটা জায়গায় তুলে নিচ্ছি। আমার এই রেসিপি দুটো এতটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমি এখানে বিনস ব্যবহার করিনি, তোমরা চাইলে একটু বিনস দিতে পারো, আরও সুন্দর লাগবে। আর চিনিটা কিন্তু অবশ্যই একটু দেবে, হালকা চিনি দেবে, খেতে ভালো লাগে। তো যারা একদম মিষ্টি পছন্দ করো না তারা স্কিপ করতে পারো, কিন্তু চিনিটা দিলে বেশ ভালো লাগে, খারাপ লাগে না। দেখো কতটা কালারফুল হয়েছে। এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়, চটজলদি একটা খাবার উপোসের দিন, আর খুবই কম উপকরণ দিয়ে তৈরি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকের ভিডিওটা এতক্ষণই, এইটুকুনি। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়, কথা হচ্ছে। তো ততক্ষণ সবাই তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। কোথাও ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও।
এত কিছু জানি না, সবে শুরু করছি, সবাই তো প্রায় জানো, আমার অতটা পারি না, তোমাদের কাছ থেকেই শিখে আমি চেষ্টা করছি শুধুমাত্র। কোথাও ভুল হলে অবশ্যই জানাতে ভুলো না, জানাবে, আমি কিছু মনে করবো না, আমার ভালো লাগবে বরঞ্চ কোথাও ভুল হলে সেটা যদি তোমরা আমাকে বলে দাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, রাধে রাধে।